আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে উপস্থিত হয়েছি এমন কিছু গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে যে বাক্যগুলো আরব দেশে প্রতিনিয়ত ব্যবহৃত হয়। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। 4 বছর কাজ করেছে এর আরবি বাক্যটি হবে আরবা সানা সুগল। এখানে আরবা অর্থ 4, সানা অর্থ বছর, সুগল অর্থ কাজ করেছে। আরবাসানা সুগল 4 বছর কাজ করেছে। হ্যাঁ, আমি বলেছি তোমাকে। এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা কালামিনতা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, কালাম অর্থ বলেছি, ইনতা অর্থ তোমাকে। আইওয়া আনা কালামিনতা, হ্যাঁ আমি বলেছি তোমাকে। এখন সে কোথায় যাবে এর আরবি বাক্যটি হবে আলহিন হুয়া ওয়াইন রুহ। এখানে আলহিন অর্থ এখন, হুয়া অর্থ সে, ওয়াইন অর্থ কোথায়, রুহ অর্থ যাবে। আলহিন হুয়া ওয়াইন রুহ, এখন সে কোথায় যাবে। কে তাকে ভিসা দিয়েছে এর আরবি বাক্যটি হবে মিন নফরজিব তাসিরা হুয়া। এখানে মিন অর্থ কে, জিব অর্থ দিয়েছে, তাসিরা অর্থ ভিসা, হুয়া অর্থ তাকে। মিন নফরজিব তাসিরা হুয়া, কে তাকে ভিসা দিয়েছে। কেন সে কিভাবে সৌদি এসেছে এর আরবি বাক্যটি হবে লেশ হুয়া কেফ ইজে সৌদি। এখানে লেশ অর্থ কেন, হুয়া অর্থ সে, কেফ অর্থ কিভাবে, ইজে অর্থ এসেছে। লেশ হুয়া কেফ ইজে সৌদি, কেন সে কিভাবে সৌদি এসেছে। এখন কাজ নাই এর আরবি বাক্যটি হবে আলহিন মাফি সুগল। এখানে আলহিন অর্থ এখন, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ নাই। আলহিন মাফি সুগল, এখন কাজ নাই। আমার বেতন লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা রাতিব। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন। আনা আবগা রাতিব, আমার বেতন লাগবে। আমি বেতন আগামীকাল দিব এর আরবি বাক্যটি হবে আনা আতিক রাতিব বুখরা। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, রাতিব অর্থ বেতন, বুখরা অর্থ আগামীকাল। আনা আতিক রাতিব বুখরা, আমি বেতন আগামীকাল দিব। আমি সব কাজ করতে পারবো না এর আরবি বাক্যটি হবে আনা মাইকদার কুলু সুগল। এখানে আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা, মাইকদার অর্থ পারবো না, কুলু অর্থ সব, সুগল অর্থ কাজ। আনা মাইকদার কুলু সুগল, আমি সব কাজ করতে পারবো না। এটা নতুন লোক এর আরবি বাক্যটি হবে হাদা নফর জেদিদ। এখানে হাদা অর্থ এটা, নফর অর্থ লোক, জেদিদ অর্থ নতুন। হাদা নফর জেদিদ, এটা নতুন লোক। এই লোকটি কে এর আরবি বাক্যটি হবে মিন হাদা নফর। এখানে মিন অর্থ কে, হাদা অর্থ এ বা এটা, নফর অর্থ লোক। মিন হাদা নফর, এই লোকটি কে। তোমার 4 দিন ছুটি এর আরবি বাক্যটি হবে আরবায়ম ইজাজা ইনতা। এখানে আরবা অর্থ 4, ইয়ম অর্থ দিন, ইজাজা অর্থ ছুটি, ইনতা অর্থ তোমার। আরবায়ম ইজাজা ইনতা, তোমার 4 দিন ছুটি। আমি হাসপাতালে যেতে চাই এর আরবি বাক্যটি হবে আনা এবি রুহ মুস্তাশফা। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, রুহ অর্থ যেতে, মুস্তাশফা অর্থ হাসপাতাল। আনা এবি রুহ মুস্তাশফা, আমি হাসপাতালে যেতে চাই। আমার শরীর অনেক অসুস্থ এর আরবি বাক্যটি হবে আনা জিসম ওয়াজিদ মারিদ। এখানে আনা অর্থ আমার, জিসম অর্থ শরীর, ওয়াজিদ অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ বা দুর্বল। আনা জিসম ওয়াজিদ মারিদ, আমার শরীর অনেক অসুস্থ। 3 দিন ধরে আমি অসুস্থ এর আরবি বাক্যটি হবে তালাতা ইয়ম আনা মারিদ। এখানে তালাতা অর্থ 3, ইয়ম অর্থ দিন, আনা অর্থ আমি, মারিদ অর্থ অসুস্থ। তালাতা ইয়ম আনা মারিদ, 3 দিন ধরে আমি অসুস্থ। হ্যাঁ আহমদ, কি সমস্যা এর আরবি বাক্যটি হবে ইয়া আহমদ এশ মুশকিলা। এখানে ইয়া আহমদ অর্থ হে আহমদ, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। ইয়া আহমদ এশ মুশকিলা, হে আহমদ কি সমস্যা। তুমি এখানে বকবক করো না এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি গিরগির হেনা। এখানে ইনতা অর্থ তুমি, মাফি গিরগির অর্থ বকবক করো না, হেনা অর্থ এখানে। ইনতা মাফি গিরগির হেনা, তুমি এখানে বকবক করো না। আমি এখন ঘুমাবো এর আরবি বাক্যটি হবে আলহিন আনা নুম। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, নুম অর্থ ঘুম। আলহিন আনা নুম, আমি এখন ঘুমাবো।
আমার শরীর ভালো না। এর আরবি বাক্যটি হবে আনা জিসম মাফি কয়েস। এখানে আনা অর্থ আমার, জিসম অর্থ শরীর, মাফিক অর্থ না, কয়েস অর্থ ভালো। আনা জিসম মাফি কয়েস, আমার শরীর ভালো না। সবাই ভালো আছো। এর আরবি বাক্যটি হবে কুলু নফর কয়েস। এখানে কুলু অর্থ সব, কুলু নফর অর্থ সব লোক, কয়েস অর্থ ভালো। কুলু নফর কয়েস, সবাই ভালো আছো। সে আরবি বোঝে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম অর্থ বোঝে না। হুয়া মাফি মালুম আরবি, সে আরবি বোঝে না। সৌদি এসেছে 7 দিন। এর আরবি বাক্যটি হবে ইজি সৌদি সাবাইয়ম। এখানে ইজি অর্থ এসেছে, সাবা অর্থ 7, ইয়ম অর্থ দিন। ইজি সৌদি সাবাইয়ম, সৌদি এসেছে 7 দিন। তাকে তুমি শিখাও। এর আরবি বাক্যটি হবে ইনতা তালিম হুয়া। এখানে ইনতা অর্থ তুমি, তালিম অর্থ শিক্ষা, হুয়া অর্থ তাকে। ইনতা তালিম হুয়া, তুমি তাকে শিখাও। আগামীকাল আমি আসবো। এর আরবি বাক্যটি হবে বোখরা আনা ইজি। এখানে বোখরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, ইজি অর্থ আসবো। বোখরা আনা ইজি, আগামীকাল আমি আসবো। আমি আগামীকাল কিনে দিব। এর আরবি বাক্যটি হবে আনা ইস্তেরি বোখরা। এখানে আনা অর্থ আমি, বোখরা অর্থ আগামীকাল, ইস্ত্রি অর্থ ক্রয় করা। আনা ইস্তেরি বোখরা, আমি আগামীকাল কিনে দিব। সব লোক কোথায়? এর আরবি বাক্যটি হবে অয়েন কুলু নফর। এখানে অয়েন অর্থ কোথায়, কুলু অর্থ সব, নফর অর্থ লোক। অয়েন কুলু নফর, সব লোক কোথায়? আপনার মালিক আমি। এর আরবি বাক্যটি হবে আন্তা কফিল আনা। এখানে আন্তা অর্থ আপনার, কফিল অর্থ মালিক, আনা অর্থ আমি। আন্তা কফিল আনা, আপনার মালিক আমি। আমার পানি লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ময়া। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ময়া অর্থ পানি। আনা আবগা ময়া, আমার পানি লাগবে। পানি দাও, পান করব। এর আরবি বাক্যটি হবে জিব ময়া শরাব। এখানে জিব অর্থ দাও, ময়া অর্থ পানি, শরাব অর্থ পান করা। জিব ময়া শরাব, পানি দাও, পান করব। তার সাথে বকবক করো না। এর আরবি বাক্যটি হবে হুয়া সাওসা মাফি গিরগির। এখানে হুয়া অর্থ সে বা তার, সাওস অর্থ সাথে, গিরগির অর্থ বকবক করা, মাফি গিরগির অর্থ বকবক করো না। হুয়া সাওসা মাফি গিরগির, তার সাথে বকবক করো না। দেখো নতুন লোক এসেছে। এর আরবি বাক্যটি হবে শুফ ইজি জেদিদ নফর। এখানে শুফ অর্থ দেখা, ইজি অর্থ আসা, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। শুফ ইজি জেদিদ নফর, দেখো নতুন লোক এসেছে। আজ অনেক বাতাস। এর আরবি বাক্যটি হবে আলিয়ম হাওয়া জিয়াদা। এখানে আলিয়ম অর্থ আজ, হাওয়া অর্থ বাতাস, জিয়াদা অর্থ অনেক। আলিয়ম হাওয়া জিয়াদা, আজ অনেক বাতাস। কেন ঝগড়া করলে বন্ধু? এর আরবি বাক্যটি হবে লেশ জঞ্জাল ইয়াস্তাদি। এখানে লেশ অর্থ কেন, জঞ্জাল অর্থ ঝগড়া করা, সাদিক অর্থ বন্ধু। লেশ জঞ্জাল ইয়াস্তাদি, কেন ঝগড়া করলে বন্ধু? বাংলাদেশের মানুষ ভালো। এর আরবি বাক্যটি হবে বাংলাদেশি নফর কয়েস। এখানে নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো, নফর কয়েস অর্থ মানুষ ভালো। বাংলাদেশি নফর কয়েস, বাংলাদেশের মানুষ ভালো। সে লোক বাংলাদেশি। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর বাংলাদেশি। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, হুয়া নফর অর্থ সে লোক। হুয়া নফর বাংলাদেশি, সে লোক বাংলাদেশি। একজন লোক আমাকে মেরেছে। এর আরবি বাক্যটি হবে ওয়াহেদ নফর দরাবানা। এখানে ওয়াহেদ নফর অর্থ একজন লোক, দরাব অর্থ মেরেছে, আনা অর্থ আমাকে। ওয়াহেদ নফর দরাব আনা, একজন লোক আমাকে মেরেছে। তুমি কেন পালিয়ে গেলে? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা এনহাস। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, ইনহাস অর্থ পালিয়ে যাওয়া। লেশ ইনতা এনহাস, তুমি কেন পালিয়ে গেলে? আমার কফিল আমাকে বেতন দিত না। এর আরবি বাক্যটি হবে কফিল মালানা মাই আতি রাতিব। এখানে কফিল মালানা অর্থ আমার কফিল, মায়াতি অর্থ না দেওয়া, রাতিব অর্থ বেতন। কফিল মালানা মায়াতি রাতিব,
আমার কফিল আমাকে বেতন দিত না। পরে আমি পালিয়ে গেছি এর আরবি বাক্যটি হবে বাদেন আনা ইনহাস। এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, ইনহাস অর্থ পালিয়ে যাওয়া। বাদেন আনা ইনহাস, পরে আমি পালিয়ে গেছি। এরকম কেন করেছ এর আরবি বাক্যটি হবে লেশ সউই কিদা। এখানে লেশ অর্থ কেন, সউই অর্থ করা, কিদা অর্থ এরকম। লেশ সউই কিদা, এরকম কেন করেছ। কে তোমাকে বলেছে এর আরবি বাক্যটি হবে মিনু গুল ইনতা। এখানে মিনু অর্থ কে, গুল অর্থ বলা, ইনতা অর্থ তোমাকে। মিনু গুল ইনতা, কে তোমাকে বলেছে। 10 জনের জন্য 3টা মুরগি যথেষ্ট নয়। এর আরবি বাক্যটি হবে আশারা নফর তালাতা দিদাস মুকাফি। এখানে আশারা নফর অর্থ 10 জন, তালাতা দিদাস অর্থ 3টা মুরগি, কাফি অর্থ যথেষ্ট, মুকাফি অর্থ যথেষ্ট নয়। আশারা নফর তালাতা দিজাস মুকাফি, 10 জনের জন্য 3টা মুরগি যথেষ্ট নয়। আমার শ্রমিকের দরকার নাই এর আরবি বাক্যটি হবে আনা মায়াবগা আমেল। এখানে আনা অর্থ আমার, মায়াবগা অর্থ দরকার নাই, আমেল অর্থ শ্রমিক। আনা মায়াবগা আমেল, আমার শ্রমিকের দরকার নাই। আমার মিস্ত্রি দরকার এর আরবি বাক্যটি হবে আনা আবগা মোয়াল্লেম। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, মোয়াল্লেম অর্থ মিস্ত্রি। আনা আবগা মোয়াল্লেম, আমার মিস্ত্রি দরকার। তোমার অন্য কাজ আছে এর আরবি বাক্যটি হবে ইনতা ফি শুগল তানি। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, শুগল অর্থ কাজ। ইনতা ফি শুগল তানি, তোমার অন্য কাজ আছে। জানি না কে তাকে নিয়ে এসেছে এর আরবি বাক্যটি হবে মাই আরেফ মিনু জিব হুয়া। এখানে মা আরেফ অর্থ না জানা, মিনু অর্থ কে, জীব অর্থ নিয়ে আসা, হুয়া অর্থ সে বা তাকে। মা আরেফ মিনু জিব হুয়া, জানি না কে তাকে নিয়ে এসেছে। তুমি জানো সে কখন আসবে এর আরবি বাক্যটি হবে ইনতা আরেফ হুয়া মিতা ইজি। এখানে ইনতা অর্থ তুমি, আরেফ অর্থ জানো, হুয়া অর্থ সে, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসবে। ইনতা আরেফ হুয়া মিতা ইজি, তুমি জানো সে কখন আসবে। সে আমার বন্ধু না এর আরবি বাক্যটি হবে হুয়া মুস্তাদিক মালানা। এখানে হুয়া অর্থ সে, মুস্তাদিক অর্থ বন্ধু না, মালানা অর্থ আমার। হুয়া মুস্তাদিক মালানা, সে আমার বন্ধু না। সে আমার ভাই এর আরবি বাক্যটি হবে হুয়া আহু মালানা। এখানে হুয়া অর্থ সে, মালানা অর্থ আমার, আহু অর্থ ভাই। হুয়া আহু মালানা, সে আমার ভাই। এখন কোথায় আছে আমি জানি না এর আরবি বাক্যটি হবে আলহিন ওয়াইন মজুদ আনা মা আরেফ। এখানে আলহিন অর্থ এখন, ওয়াইন অর্থ কোথায়, মজুদ অর্থ আছে, আনা অর্থ আমি, মা আরেফ অর্থ জানি না। আলহিন ওয়াইন মজুদ আনা মা আরেফ, এখন কোথায় আছে আমি জানি না। এখন না পরে যাব এর আরবি বাক্যটি হবে মু আলহিন বাদেন রোহ। এখানে আলহিন অর্থ এখন, মু আলহিন অর্থ এখন না, বাদেন অর্থ পরে, রোহ অর্থ যাওয়া বা যাব। মু আলহিন বাদেন রোহ, এখন না পরে যাব। সে গতকাল ছিল না এর আরবি বাক্যটি হবে আমস হুয়া মু মজুদ। এখানে আমস অর্থ গতকাল, হুয়া অর্থ সে, মু মজুদ অর্থ ছিল না। আমস হুয়া মু মজুদ, সে গতকাল ছিল না। জানতাম না সে এমনটা করবে এর আরবি বাক্যটি হবে আনা মা আরেফ হুয়া সাউইকিদা। এখানে আনা অর্থ আমি, আরেফ অর্থ জানা, মা আরেফ অর্থ না জানা, হুয়া অর্থ সে, সবি অর্থ করা, কিদা অর্থ এমনটা বা এরকম। আনা মা আরেফ হুয়া সাউইকিদা, আমি জানতাম না সে এমনটা করবে। না আমি প্রথমবার এসেছি এর আরবি বাক্যটি হবে লা আনা ইজ দ্য আওয়াল মাররা। এখানে লা অর্থ না, আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, আওয়াল মাররা অর্থ প্রথমবার। লা আনা ইজ দ্য আওয়াল মাররা, না আমি প্রথমবার এসেছি। আমি 10 মিনিট পর আসছি এর আরবি বাক্যটি হবে আনা ইজ দ্য বাদ আশারা দিগিগা। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসছি, বাদ অর্থ পরে, আশারা অর্থ 10, দিগিগা অর্থ মিনিট। আনা ইজি বাদ আশারা দিগিগা, আমি 10 মিনিট পর আসছি। এটা চলবে নাকি অন্যটা আনবো এর আরবি বাক্যটি হবে হাদা ইমশি অল্লা জিবদানি। এখানে হাদা অর্থ এটা, ইমশি অর্থ চলবে, অল্লা অর্থ নাকি,
জিপ্তানি অর্থ অন্যটা আনবো। হাদা ইমশি অল্লা জিপ্তানি, এটা চলবে নাকি অন্যটা আনবো?